নমস্কার বন্ধুরা, পৃথাকুন্ঠির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি করলাম ট্র্যাডিশনাল ছাতুর পরোটা। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই পরোটাটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। একটা বড় বাটিতে দিয়ে দিলাম 2 কাপ আটা, মেজারিং কাপের 2 কাপ আটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, যে যেরকম লবণ পছন্দ করবে দেবে। এবারে দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। আমি দিলাম সানফ্লাওয়ার অয়েল, যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে। কেউ ইচ্ছে করলে এর মধ্যে ঘিও দিতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, ময়াম দিয়ে নিচ্ছি। মুঠো করলে যখন এরকম শক্ত শক্ত হয়ে আসবে, দলা দলা হয়ে আসবে, সেই সময় বুঝবে ময়াম দেওয়া হয়ে গেল। এইবারে প্রয়োজন মতো জল দিয়ে, মানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব, একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে ডোটা মেখে নিয়েছি। এবারে একটা বাটি দিয়ে আমি ঢেকে রাখবো, ঢেকে প্রায় 15 মিনিট রেখে দেব। আরও একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ ছাতু, ছোলার ডালের ছাতু, একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো। আর দিয়ে দিচ্ছি 1/3 চামচ জোয়ান, 1/3 চামচ কালো জিরে, 6টা কুচনো কাঁচা লঙ্কা, আর 2 চা চামচ ধনে পাতা কুচনো। আর দিয়ে দেবো এবারে স্বাদ অনুযায়ী লবণ। আর 3 চা চামচ সর্ষের তেল। এই সর্ষের তেলের বদলে কিন্তু কেউ আচারের তেলও দিতে পারে, সেটা আরো বেশি ভালো হবে খেতে। খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আমি আচারের তেল দিইনি, কারণ আমাদের বাড়িতে এরা আচারের তেল খায় না। আচারের তেল দিলে কিন্তু বেশি ভালো হবে। এইবারে অল্প অল্প করে জল দিয়ে এটা মিশিয়ে নেব, একটু ঝরঝরে ভাব করে নেব। অল্প অল্প করে জল দিতে হবে, একবারে জল দিলে কিন্তু হবে না। হাত দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি, ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে। খেয়াল রাখতে হবে জল যেন খুব বেশি না দেয়া হয়, অল্প অল্প করে জল দিতে হবে। আর এটা কিন্তু এই পরোটার ডোয়ের মতো ডো হবে না, একটা ঝরঝরে পুর হবে। ঠিক এই রকম, আর জল লাগবে না, জল যেটুকু দেওয়ার হয়ে গেছে। খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে নিলেই দেখো কেমন ঝরঝরে হয়ে গেছে। এটাই হলো গিয়ে ছাতুর পুর। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুললাম, একদম নরম একটা ডো হয়েছে। এইবারে এটা ইকুয়াল পোর্শনে আমি ভাগ করে নিচ্ছি। যে পরিমাণে আমি ডোটা নিয়েছি, আটার মাপটা নিয়েছি, তাতে 6টা হবে, 6টা পরোটা হবে। রুটি যেমন চ্যাপ্টা করে নেয়, একই রকম করে চ্যাপ্টা করে নিতে হবে, চ্যাপ্টা বল করে নিতে হবে, ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে। এইবারে একটু আটা হাতে নিয়ে, ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে নিয়ে, এই বলগুলোকে একটা বাটির মতো করে নিতে হবে। হাত দিয়ে ঠেলে ঠেলে, মানে আঙুল দিয়ে ঠেলে ঠেলে, যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে ভর্তি করে এই ছাতুর পুরটা দিয়ে দিতে হবে। দেখো, দিয়ে আঙুল দিয়ে চেপে মুখটা সিল করে দিলাম। যেইভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে কিন্তু দিতে হবে। আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমি যতটা পরিমাণে ছাতুর পুর নিয়েছি তাতে 10টা পরোটা হবে। এখন আমি 6টা করে নিচ্ছি, পরে 4টে করব। ছাতুর পুরটা কিন্তু 10টা পরোটার মাপে। সবগুলো করে নিলাম। এবারে বেলে দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কি করে বেললাম। অল্প একটু আটা নিয়ে এক একটা চ্যাপ্টা বল, যেগুলো পুর ভরে নিয়েছি, পুর ভরা বলগুলো হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে, হালকা করে দিয়ে হালকা হাতে বেলতে হবে। এত জোরে বেলবে না যাতে ভেতরে পুরগুলো বেরিয়ে যায়। দেখো, ঠিক এইভাবে বেলে নিতে হবে, গোল করে একবারে। একই রকম করে সবগুলো বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেছে, এবার ভেজে দেখিয়ে দিচ্ছি। গ্যাস অন করে একটা তাওয়া গরম করে নিলাম।
তাওয়াটা গরম হয়ে গেছে, এবারে পরোটাটা ওর উপরে দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। উল্টে দিলাম আরো একবার, উপর পোর্শনটা দেখো কিরকম সাদা সাদা ভাব হয়েছে। আরো একবার উল্টে দিচ্ছি। এইবারে দিয়ে দেবো তেল। যারা তেল দেবে না তারা দেবে ঘি। প্রয়োজন মতো তেল দিতে হবে অথবা ঘি। উল্টে দিলাম। সাইডগুলো একটু চেপে দিলে কিন্তু এটা ফুলে যাবে। দেখো সাইডগুলো চেপে দিচ্ছি, এরকম ফুলে ফুলে উঠছে। দুই দিকে ব্রাউন ব্রাউন হয়ে গেলে ভাববে এটা হয়ে গেছে। মনে রাখবে পরোটা ভাজার সময় সাইডগুলো হালকা করে চেপে দিতে হবে, তাহলে পরোটাগুলো ফোলে আর নরম হয়। দুদিকেই হয়ে গেল। এবার এটা তুলে নিলাম। একই রকম করে সবগুলো ভেজে নেব। দেখো সাইডগুলো চেপে দিলে কিন্তু সবগুলো পরোটাই ফুলবে। এটাও কেমন ফুলেছে। তাহলে বন্ধুরা তৈরি ছাতুর পরোটা। এটা যেমন বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, লাঞ্চ বক্সে দেওয়া যায়, ডিনারেও খাওয়া যায়, ব্রেকফাস্টও খাওয়াই যায়। এটা সবার জন্য। ডায়াবেটিক পার্সনরাও খেতে পারেন, যারা ওয়েট লস করছে তারাও খেতে পারেন। কতটা নরম হয়েছে দেখুন। ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হলো। দেখুন পুরোটা কিন্তু ছাতুর পুরে ভর্তি। আরেকটাও দেখিয়ে দিলাম। তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।